করছেন। কি করে? আমরা যদি শিবলিঙ্গের একদম নিচেটা দেখি, নিচের যে বেডটা থাকে ওটা হলো ব্রহ্মা, তার ওপরের যে বেডটা থাকে ওটা হলো বিষ্ণু, যিনি স্থিতিকর্তা, নিচে সৃষ্টিকর্তা, তার উপর স্থিতিকর্তা, তার উপরে আমরা যে জনিপীঠটা দেখি এটা হলো জনিপীঠ, মা গৌরী এটা, বা প্রকৃতি বলা হয়, প্রকৃতি মা। এর উপরে যে লিঙ্গটা থাকে যাকে বলা হয় পুরুষ, উনি হলেন শিব। আর এই মহাদেব হলো সংহারকর্তা, মানে যিনি সব কিছুকে সংহার করেন, স্বয়ং দেবাদিদেব মহাদেব। তো এই হলো সৃষ্টির রহস্য। প্রকৃতি আর পুরুষ যখন একসাথে হয় তখনই কিন্তু সৃষ্টি হয়। আমরা এই যে ভগবান, আমরা যে বলি ভগবান, ভগবানের এটা রূপ, ভগ যুক্ত বান, ভগ আর বান দুটো যখন একসাথে হয় তখন কিছু সৃষ্টি হয়, এই জন্য বলা হয় ভগবান। সৃষ্টির আরেক নাম হলো ভগবান। তো মহাদেব, এরপরে আছে মা ভবতারিণী। এখানে একটা ত্রিশূল রয়ে গেছে, এখানে এইটা ত্রিশূলটা, এটা অ্যাকচুয়ালি উজ্জয়ন থেকে আনা আমার ত্রিশূল। আচ্ছা আচ্ছা, একটু যদি ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে। আমার গুরুদেবের কৃপায় এই ত্রিশূলটা উজ্জয়ন থেকে আনানো, উজ্জয়নে পুজো করিয়ে মন্দিরে স্থাপন করা হয়েছিল গত 2 বছর হলো। তো পাশেই আছে আমাদের মা ভবতারিণী, খুব সুন্দর মা ভবতারিণী, মা দক্ষিণা কালী।